সংসদে পাঠায়, তাহলে আমি সাধারণ মানুষের শক্তিটা নিয়ে আমি সামনে আগাইতেছি। আমি প্রতিদ্বন্দ্বীর সাথে আমি ফাইট করতেছি না। আমি ফাইট করতেছি, আমার শক্তি হচ্ছে সাধারণ মানুষ। তারা আমাকে সংসদে পাঠাবে, তাদের স্বার্থে আমি কাজ করব। এখানে বিশেষ করে একটা জিনিস উল্লেখ করি, তো আমার নিজের বিজনেস আছে, আমি বিজনেস পরিচালনা করতেছি। ভাই, আমার শিল্পপতি হওয়ার স্বপ্ন নাই। আমার স্বপ্ন হচ্ছে সাধারণ মানুষের জন্য কাজ করা। এটা সাধারণ মানুষই ডিসিশন নেবে আসলে তাদের জন্য কারা কাজ করবে। এখন আমার এলাকায় এর আগে শুধু চেয়ারম্যান ভোট হয়েছে, প্রতিজনে 5,000 করে টাকা পাইছে। তো 5,000 আমি 5 টাকাও আমি দিব না। যদি আপনি ইচ্ছে করে আমাকে ভোট দেন, সংসদে পাঠান, আমি আপনার প্রতি কৃতজ্ঞ থাকবো এবং আমার কৃতজ্ঞতা আমি প্রকাশ করব। এটা হচ্ছে আমার মেসেজ। কিন্তু আপনাকে 500 টাকা, 1,000 টাকা, 5,000 টাকা দিয়ে আমি কিনে ফেলবো, আপনার এটা ওয়ান টাইম সেল আপনি। আমি এই ইনভেস্টমেন্ট করব না। হ্যাঁ, আপনারা হয়তো শুনছেন আমাদের হাসনাত আব্দুল্লাহ বলছিল, এমপি মন্ত্রীরা ইনভেস্ট করে। তো আমরা সেই পলিসিতে যাচ্ছি না, কারণ আমরা সাধারণ জনগণের দল। এই সাধারণ গণ অভ্যুত্থানের পর থেকে সাধারণ জনগণ, ছাত্র জনতার স্পিরিট থেকে একটা দল তৈরি হয়েছে। এখানে যারা মনোনয়ন প্রার্থী হয়েছে বা মনোনয়ন নিয়েছে, সবাই সাধারণ জনগণ। এখানে কোনো শিল্পপতি নাই, এখানে কোনো বিগ বিগ ব্যবসায়ী নাই যারা আমাদের সমাজটাকে গিলে খেয়ে ফেলতেছে। আমাদের এখানে এরকম কেউই প্রার্থী না। আমাদের এখানে যারা প্রার্থীছে সবাই সাধারণ মানুষ এবং এন্টারপ্রেনার বলেন বা স্টুডেন্ট বলেন, আমাদের এখানে যারা প্রার্থী এটাই। আমিও তাদের মধ্যে একজন। হ্যাঁ, সো আরেকটা প্রশ্ন ছিল। আচ্ছা আচ্ছা, আমি 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 শেষ করি। সেক্ষেত্রে আপনারা যদি বলে রাখি যে আওয়ামী লীগ তো রয়েছে, আওয়ামী লীগ কিন্তু বাংলাদেশে এখনো যায় না। সেই ক্ষেত্রে আওয়ামী লীগের জন্য আপনাদের কোনো কিছু থাকবে কিনা বা পরিকল্পনা তাদেরকে নিয়ে আপনারা কি আপনাদের ভোট কেন্দ্রে নিয়ে নেবেন কিনা, যারা মানে স্বচ্ছতার সাথে আপনাদের ভোটের বক্সে নিয়ে নেবেন কিনা। এক আর দ্বিতীয় কথা হলো যে শাপলাগুলি এখন পর্যন্ত সুপরিচিত হতে পারেনি। যদি বলে রাখি, বাংলাদেশের মানুষ সাধারণত দুটি মার্কাই পরিচিত। সেক্ষেত্রে তৃতীয় পজিশন আছে জামাতের, জামাত, একে ধান বা নৌকা যেতে হোক। সেক্ষেত্রে শাপলাগুলি কতটা প্রযোজ্য হতে পারে বলে মনে করেন বা আপনি কতটা আশাবাদী? প্রথমত আমরা শাপলা কলি বা এনসিপি আমাদের 300 আসনে আমরা প্রার্থী দিতেছি। এটা হচ্ছে আমাদের সবচেয়ে বড় পরিস্থিতি। আর দ্বিতীয়ত হচ্ছে যেটা আপনি বললেন, বর্তমানে পরিস্থিতির দিক থেকে 3টা দলই আছে। বিশেষ করে আওয়ামী লীগ বলেন, বিএনপি বলেন আর জামাত বলেন। আওয়ামী লীগ অলরেডি ব্যান্ড, আওয়ামী লীগের এখানে কোনো ফাংশন নাই। যেহেতু এখনো বিএনপি আছে আর জামাত আছে, এখন তাদের সাথে আমরা কতটুকু কম্পিটিশন করে আসতে পারবো। কম্পিটিশনের বিষয়টা হচ্ছে আপনি কিভাবে কম্পিটিশন করতে চান। কেউ কম্পিটিশন করতে চায় টাকা দিয়ে, হ্যাঁ, মানুষ কিনতে চায়। আমরা কোনো মানুষকে কিনতে চাই না, মানুষকে কিনা সম্ভব না। হ্যাঁ, আর আমাদের সাধারণ জনগণ, আমার বিশ্বাস আমাদের সাধারণ জনগণ, বাংলাদেশের মানুষ এখন সহশিক্ষায় শিক্ষিত। এখন কেউ নিজের মাথা বিক্রি করার মতো ইয়ে নাই। যদিও সমাজে নেতাকর্মী বিভিন্ন কারণে মানুষ মুখ দেখাদেখি বলতে পারে না, কিন্তু আমার বিশ্বাস মানুষের দিলের মধ্যে আছে সে কোথায় ভোটটা দিবে, এটা আমার বিশ্বাস আছে। আর যেটা বললেন আওয়ামী লীগের জন্য আমাদের কি পদক্ষেপ, আওয়ামী লীগের জন্য আমাদের কোনো পদক্ষেপ নাই। কারণ হচ্ছে তারা যদি কেউ নিজেকে সংশোধন করে বাংলাদেশে, আমরা তো কাউকে বাইর করে দেই নাই, বাইর করে দিছি। তো যেহেতু আমরা কাউকে বাইর করে দিই না, আমরা কেউ বাইর করে দেওয়ার কেউ না। আমরা সাধারণ জনগণ, আবারও বলি, সাধারণ জনগণ হিসেবে যে আওয়ামী লীগটা এখনো এক্সিস্ট আছে বাংলাদেশে, তারা তো কারো ক্ষতি করে নাই, তারা চাঁদাবাজির সাথে যুক্ত না। যারা যুক্ত আছে তারা কেউ জেলে আছে, কেউ পালায় গেছে। তো তাদের বিষয়ে আমরা কোনো সিদ্ধান্ত, এটা আইনি প্রক্রিয়া। আর যারা সাধারণ মানুষ, সাধারণ আওয়ামী লীগ সমর্থন করতেই পারে, আওয়ামী লীগ সমর্থন করার জন্য তাকে আমরা শাস্তি দেব, এই ধরনের আমাদের কোনো পদক্ষেপ নাই। আমাদের পদক্ষেপ হচ্ছে সে যদি বাংলাদেশের মূলধারায় ফিরে আসে, বাংলাদেশের সাধারণ মানুষের সাথে মিশতে পারে, সাধারণ মানুষের মতো করে বাঁচতে পারে, তাহলে অলওয়েজ সবাই ওয়েলকাম।